ইসরায়েলের হাইফা শহরের একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 4 জন নিহত এবং অন্তত 20 জন আহত হয়েছে। সোমবার রাত পর্যন্ত ইসরায়েলের কয়েকটি অঞ্চলে ইরানি হামলা অব্যাহত ছিল, যা সাধারণ ইসরায়েলিদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। এমনকি চলমান এই যুদ্ধের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। ইসরায়েলের বন্দরনগরী হাইফার একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারে দীর্ঘ সময় তল্লাশি চালান উদ্ধারকর্মীরা। প্রথমে 2 জনকে মৃত ঘোষণা করা হলেও পরবর্তীতে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। হামলায় 4 জন নিহতের পাশাপাশি অন্তত 20 জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে শহর কর্তৃপক্ষ। স্থানীয় প্রশাসন জানায়, ক্ষেপণাস্ত্রটির মূল অংশটি বিস্ফোরিত না হওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে। অন্যথায় হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হতে পারত। ইরানের অব্যাহত হামলা সাধারণ ইসরায়েলিদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। এমনকি চলমান এই যুদ্ধের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এমন পরিস্থিতিতে যুদ্ধের প্রকৃত অবস্থা নিয়ে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার সাধারণ মানুষকে সঠিক তথ্য দিচ্ছে না বলে অভিযোগ করেছেন মোসাদের সাবেক এক ঊর্ধ্বতন কর্মকর্তা। অন্যদিকে লেবাননের বেইরুতের একটি এলাকায় ইসরায়েলি হামলায় একজন হিজবুল্লাহ কমান্ডার এবং 15 বছর বয়সী এক কিশোর সহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধের 6ষ্ঠ সপ্তাহে এসে সাধারণ মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ইসরায়েলি হামলায় পুরো পরিবার বিলীন হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটছে। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রাম প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাজার হাজার মানুষ হতাহত হওয়ায় সেখানকার হাসপাতালগুলো কর্মী ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটে ভুগছে। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।